গতকালকের হামলা তো আমাদের মধ্যে অনেক আশঙ্কা তৈরি করেছে। অত্যন্ত নিন্দনীয় এই হামলা। গণমাধ্যম কর্মী এবং ইনকিলাব মঞ্চ এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হামলা হয়েছে। আমরা তো মানে শরীফ ওসমান হাদি হত্যার বিচার, এটা কিন্তু সকলের একটা দাবি। এখন সেই দাবির প্রেক্ষিতে যমুনার সামনে যাওয়াটা, তারা গিয়েছে, এটা অন্যভাবে ডিল করা যাইতে পারতো আর কি। পুলিশের যে আক্রমণাত্মক ভঙ্গি এবং জুলাই যোদ্ধাদের তরুণ নেতৃত্বকে বাছাই করে তাদের উপর আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছি। এটা একটা আশঙ্কা তৈরি করেছে। আমরা আশা করব যে পুলিশ সংযত হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই এলাকার প্রধান সমস্যা রাস্তা, ঠিক মতো রাস্তা না থাকা এবং জলাবদ্ধতা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে গ্যাস সংকট। এবং এই সংকটগুলো অতীতে কেন সমাধান হয় না, আমরা এটা মানুষকে বুঝাচ্ছি যে যারা জনপ্রতিনিধি ছিল তারা আসলে সততার সাথে তার কাজটি করে নাই, টাকা লুটপাট করেছে এবং ফলে এই রাস্তাগুলো ঠিক মতো হয়নি। বিগত সময় তো আসলে মানুষ ভোটও দিতে পারে নাই। এবার যদি মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে তাহলে এই সমস্যাগুলো সমাধান সম্ভব। আমরা তো সৌহার্দ্যপূর্ণ অবস্থা চাই, সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা ছাড় দিয়েই চলতেছি। কিন্তু আমাদের ব্যানার, পোস্টার তো লাগানো যায় না, ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কর্মী সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। হয়তো সরাসরি আমাকে বাধা দিচ্ছে না, কিন্তু এক ধরনের কিন্তু চাপা ভয় তৈরি হয়েছে এবং এটার কারণে কি নির্বাচনের দিন নিয়ে শঙ্কাও আছে যে নির্বাচনের দিনে ঠিকমতো ভোট দিতে পারবে কিনা যারা সাধারণ ভোটাররা রয়েছে। আমরা তাদেরকে আস্থা দিচ্ছি যে তাদের নিরাপদ পরিবেশ আমরা তৈরি করব। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বটা আমরা নিব এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আমরা অন্তত 3বার লিখিত অভিযোগ দিয়েছি আমরা, কিন্তু কোনো অভিযোগই ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ইসি তো প্রথম থেকে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আপনারা জেনে থাকবেন যে গণভোটের প্রচারণার জন্য আমাকে শোকজ করা হয়েছিল। আর যিনি এখানে প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ক্রমাগত আচরণবিধি ভেঙে চলছেন। তারা যে ফ্যামিলি কার্ড বা কার্ডের কথা বলে, সেই কার্ড দিয়ে কিন্তু তারা এখনই গোপনে বিভিন্ন পণ্য সামগ্রী মানুষের কাছে দিচ্ছে এবং প্রকাশ্যে অথবা গোপনে তারা দিচ্ছে। ইলেকশন কমিশনের আইন অনুযায়ী কিন্তু নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো পণ্য সামগ্রী আপনি কাউকে দিতে পারেন না কার্ডের বিনিময়ে বা যে কিছুর বিনিময়ে। এই কার্ডের টাকা কোত্থেকে আসতেছে? তারা তো বলতেছে সরকারে আসলে তারা কার্ড করবে। এখন থেকেই যে তারা মিথ্যা একটা প্রতিশ্রুতি দিচ্ছে, এটা এক ধরনের ভোট কিনার এক ধরনের নতুন উপায় আসলে। ফলে এই কাজগুলো কিন্তু তারা ক্রমাগত করে যাচ্ছে এবং আমরা তো ইলেকশন কমিশনকে বলে আসছি, ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।